এটাই বলতে চাই, ভালো একটা মনের মানুষ আমার পাশে আইসেন, যে আমার দায়িত্বটা নিতে পারবেন, যে আমাকে সারা জীবন আগলে রাখতে পারবেন। এতটুকুই ভাই, আর কিছু না। ঠিক আছে। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জীবনের গল্পে আপনাদের স্বাগতম জানাচ্ছি। দর্শক, ক্যামেরার সামনে আছে একজন বোন, তার জীবনের গল্প শুনুন। দর্শক, ভিডিওতে ওনার নাম্বারটা থাকবে, বিস্তারিত জানতে চাইলে ভিডিও থেকে নাম্বার নিয়ে যোগাযোগ করতে পারবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাইয়া। কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে ভালো। ভালো আছেন না? নাম কি আপনার? কেয়া। আচ্ছা, পরিবারে কে কে আছে আপনজন? পরিবারে আছে হলো, বর্তমানে এখন আমার মার কাছে থাকি, আর ছোট একটা ভাই আছে। আর বাবা নাই? আব্বুর সাথে মানে অনেক বছর ধরে আমাদের কোনো যোগাযোগ নাই। সে মানে আম্মুরে ফালাই দিয়ে ছোট থাকতে আমরা, সে আরেকটা বিয়ে করে নিয়ে সেই সংসারে ব্যস্ত। তো তার সাথে কোনো যোগাযোগ নাই এখন। আমরা তিনজন বর্তমানে আমাদের ফ্যামিলির মধ্যে আছি। কোথায় থাকেন আপনারা? থাকি তো সাভার, ওমরপুর। আপনাদের বাড়ি কোথায়? আমার বাড়ি হলো রাজশাহী। রাজশাহীতে না? ওখানে ঘর বাড়ি আছে? ঘর বাড়ি আছে, দাদুর বাসা আছে, এখানে জায়গা টাকা আছে, কিন্তু আমরা যাই না। আব্বু যেহেতু এখন নাই, এর জন্য আমরা আর এখানে যাই ও না। আচ্ছা আচ্ছা। এখানে ভাড়া থাকি। আচ্ছা, তাহলে আপনার মা কি করে? মা গার্মেন্টসে কাজ করে। আপনি কি করেন? আমি কিছু করি না, বাসায় থাকি ভাইয়া। বাসায় থেকে পড়াশোনা করছেন? পড়াশোনা আম্মু অল্প কিছু করাইছিল, পড়ার অভাবের জন্য করতে পারিনি। ভাই আছে একটা না? হ্যাঁ, ছোট ভাই আছে। কতটুকু ছোট ভাই? 10 বছর। লেখাপড়া করে না বাসায়? ওরাও পড়াশোনা করাইতে পারতেছি না, অভাব কষ্টে ঠিক মতো ও মানে চলতে পারি না, সংসারটা চলতে পারে না। তো এখন যদি তারা পড়াশোনা করাইতে যাই, তাহলে তো খরচ আছে ভাই, ওই খরচটা তো আম্মু দিতে পারতেছে না। আম্মু মাস গেলে 6-7 হাজার টাকা বেতন পায়, সেই টাকায় তো সংসার ঠিক মতো চলে না। ঘর ভাড়া আছে, কারেন্ট বিল আছে, আবার খাওয়ার খরচ আছে। তো এর জন্য ভাইটাকেও পড়াশোনা করাইতে পারতেছি না। অনেক কষ্ট অভাবে পড়ে মানে প্রতিবেদনের সামনে আসছে। এখন কি করতে চান এভাবে? এখন চাইতেছি একটা ভালো একটা মনের মানুষ, যে আমাকে আপন ভেবে তার মানে পাশে রাখবে সারা জীবন, হুম, বা আমার মানে হাতটা ধরবে। এর জন্য মানে প্রতিবেদনের সামনে আসছি, একটা ভালো মনের মানুষ পাইলে তাকে আমার জীবন সঙ্গী করতাম। জীবন সঙ্গী করে সে যদি আমাকে বিয়ে করতে চাইতো, আমি তাকে বিয়ে করে মানে সে যদি তার বাসায় নিয়ে যাইতে চাইতো, তাহলে আমি যাইতাম, কোনো সমস্যা নেই। আমি চাইতেছি ভাইয়া, যে আমার আম্মু তো এখন, আমারও একটা খরচ আছে বুঝে নিতাম একটা। অবশ্যই। বড় তো হইছি এখন, আমার বয়স প্রায় 18-18-র বেশি। তো হুম, এখন খরচ আছে। আমি চাইতেছি যে আমার জীবন সঙ্গী যে হবে, সে যেন আমার খরচটা দেয়। আমার জন্য আম্মুর আর মানে চাপটা উপরে, না পড়ে। হ্যাঁ, আম্মুর উপরে চাপ না পড়ে। বুঝছি, এর জন্য বুঝছি। আরকি প্রতিবেদনের সামনে আসি, একটা মনের মানুষের জন্য। যোগাযোগ করবে কিভাবে? আমার ফোন নাম্বার আছে। এটাই হচ্ছে ওনার নাম্বার। বিস্তারিত জানতে চাইলে এই নাম্বারে ফোন দিয়ে আপুটার সাথে কথা বলে সব জানতে পারবে। আচ্ছা, কেয়া তো দর্শক ভাইরা ফোন দিয়ে অনেক কথা জানবে, শুনবে আপনার ব্যাপারে। আমরা তো শর্টকাটে ভিডিও করলাম, তাদের সাথে ভালো করে কথাবার্তা বলি না? আচ্ছা, ঠিক আছে। আর কিছু বলবেন? তো দর্শক, আজকের ভিডিও এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।